হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্চিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম কচুরলতি আর চিংড়ি মাছ বাজার থেকে কিনে। তারপর কচুরলতি এনে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো ভীষণ টাটকা ছিল আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। এক একটা চিংড়ি মাছ দেখবে রাবার রাবার খেতে লাগে, কিন্তু এই চিংড়ি মাছটা ভীষণ সফট ছিল। ভিডিওটা দেখার পরে সবাই কিন্তু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা, আর কারা কারা এই প্রথমবার বাড়িতে বানাতে চাইছো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, সেটাও কমেন্টস করে জানাতে পারো। তো চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এগুলো সব ঢাকা দেওয়া থাক। এবারে আমি চলে যাই টেডি বিয়ারগুলোকে কাচতে, না হলে আবার শুকোবে না। একই টাইমে আমার রান্নাটাও হয়ে যাবে, কাচাকুচিও হয়ে যাবে। তো দেখো ওয়াশিং মেশিনে কাচবো। আর এই যে দুষ্টু সোনার কাজ দেখেছো, এটাকে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, এবার এই বড়ো টেডি বিয়ারটাকে আমি এর মধ্যেই কেচে নেব। টেডি বিয়ারগুলোকে যদি এর মধ্যে কাচা যায় না, যেমন শুকনো হয়ে যায় তাড়াতাড়ি, আর আমি এই তুলো সমেতে দিয়ে দিই, মানে ওই খোলাখুলির ঝামেলা আবার তুলো ভরো এইসব আমি করি না। তো টেডি বিয়ারটা এদিকে ওয়াশিং মেশিনে পরিষ্কার হতে থাকুক, আমি ততক্ষণ চলো রান্নাটা আবার শুরু করি গিয়ে। এদিকে এটাও পরিষ্কার হয়ে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে। তো আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দেবো, কারণ এতে কষকষ ভাবটাও চলে যাবে। আর কচুরলতিতে না সামান্য একটু গলা কুটকুট করে, তো সেই কুটকুটটাও আর করবে না এরকম জলটা ঝরিয়ে ফেলে দিলে। তো আমার কচুরলতিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার চলো, আমার চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। খুব সাধারণ একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি, এবং গ্রাম বাংলার এই রেসিপিগুলো কিন্তু একেবারেই হারিয়ে যেতে বসেছে। তো যাই হোক, আমি মাঝে মাঝেই চেষ্টা করি এগুলোকে করার, যেমন কচুরলতি, কচু শাক, এবং মানে কি বলবো, যেগুলো ছোটোবেলায় অনেক খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না, সেগুলো কিন্তু আমি মাঝে মাঝেই ট্রাই করি। এবারে হচ্ছে ওই তেলের মধ্যে, মানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে সেদ্ধ করে ঝরঝরি রাখা কচুরলতিটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটা করছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলে কচুরলতিটা খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি তৈরি করে নেব এই কচুরলতিটা। আর একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য খুব কম পরিমাণে লবণটা আমার লাগবে। তো সামান্য একটু লবণ অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে যখন এটা ভালো মতন হয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। মানে যখন খুব সুন্দর করে কচুরলতিটা দিয়ে এই মশলাগুলোর সাথে ভালো করে একটু তেল ছেড়ে আসবে, তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি যদি হয়, তাহলে বন্ধুরা মাছ মাংস সব দূরে সরিয়ে রেখে এক থালা ভাত খেয়ে নেবেন। তো দেখুন, কচুরলতি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। খুব সাধারণ আর সহজ উপায়ে তৈরি করা এই কচুরলতির রেসিপি। তো এদিকে আবার আমার কাচাকুচিও কিন্তু হয়ে গেছে, মানে টেডি বিয়ারগুলোকে যে কাচতে দিয়েছিলাম, দেখুন ভীষণ সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে হয়ে গেছে। আমি যত টেডি বিয়ার আছে আমার ছেলের সমস্ত কিছুই আমি ওয়াশিং মেশিনেই দিয়ে কাছি। আগে আমি এই তুলোগুলোকে বার করে কাচতাম, তারপরে আবার তুলোগুলোকে ভরতাম, তাতে অসুবিধাই হতো। এখন এইভাবেই করি। ভালোই তো পরিষ্কার হয়েছে, তাই না? চকচকে হয়ে গেছে। ভালো পরিষ্কার হয়েছে না? খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই টেডি বিয়ারটাকে কাচার পরে আমার কাছে আরও যে সমস্ত
ছোট ছোট যে টেডি বিয়ারগুলো ছিল সমস্তগুলো আমি আবার আলাদা করে আরেকবার ওয়াশিং মেশিনটা চালিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, ব্যাস। তো এবারে আমি কিন্তু মানে সবাইকে খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেবো কচুরলতি দিয়ে গরম গরম ভাত। তো চলো এবারে আমরা সবাই লাঞ্চ করে ফেলি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।